হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঝগড়া দেখিয়ে ভিউজ কামানো সবাই বুঝতে পারছে নাটক, কিন্তু তবু চ্যানেলে ভিড় হচ্ছে। ভিউয়ার্সরা নিজেরা স্বীকার করছে যে আমরা বোকা হচ্ছি, কিন্তু তবু আমরা দেখতে যাচ্ছি। অর্থাৎ আসল বোকা হলাম আমরা। কিন্তু তাও জানেন তো, মানুষ বোঝে নিজেরা বোকা হয়। আমরা যেরকমভাবে সিনেমা দেখতে যাই, কোন মানুষটা না জানে যে সিনেমায় যেগুলো দেখাচ্ছে সেগুলো একটা জিনিসও সত্যি ঘটনা না। সবাই কিন্তু জানি, আমরা জেনেও ঘটনাগুলো দেখতে যাচ্ছি। আমরা কিন্তু সিনেমার ক্ষেত্রে সবাই জানি আমরা যা দেখি তার কোনোটাই রিয়েল নয়, সে যে সিনেমাই হোক না কেন, কিন্তু তবু আমরা সেই চরিত্রগুলোর সঙ্গে ইনভলভ হয়ে যাই। এগুলো হলো আমাদের ভিতরের এক ধরনের ইনস্টিংক্ট। অর্থাৎ আমি আপনাদের জাস্ট বুঝিয়ে বলাবার চেষ্টা করছি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবনে, আমাদের সংসারে আমাদের মতো করে বাঁচি, ঠিক আছে? অর্থাৎ আমরা একটা ডে বাই ডে বাঁচতে বাঁচতে নিজেদের লাইফটাকে বোরিং ভেবে নিই, অর্থাৎ বোর হই। তখন সেই বোরিংনেসগুলো কাটাবার জন্য আমরা কোথাও আউটিংসে যাই, কোথাও কেউ কেউ সিনেমা দেখতে যায়, কেউ কেউ বাইরে খেতে যায়, শপিং করি। যে যেরকমভাবে নিজের বোরিংনেসটা কাটাতে চায় সে সেইভাবে কাটায়। তো সেই রকমই সিনেমার মাধ্যমে আমরা আমাদের বোরিংনেসটা কাটাই। অর্থাৎ আমরা সংসারে থাকতে থাকতে একঘেয়েমিটা দূর করার জন্য এইসব সিনেমা, থিয়েটার ইত্যাদি ইত্যাদি এক্সপ্লোর করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কি বলতে পারেন যে আমরা জানি না যে সিনেমায় যারা নায়ক নায়িকা আছে তারা কেউ রিয়েল চরিত্রে নেই? অর্থাৎ তারা নিজেদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই পৃথক, প্রত্যেকেই আলাদা ফ্যামিলিতে বিলং করে, অথচ তারা স্বামী স্ত্রী হিসেবে পর্দায় আমাদের সামনে নিজের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলে। অর্থাৎ আমরা কিন্তু সেই ব্যক্তিগুলোকে আলাদাভাবে দেখি না, আমরা চরিত্র দেখি। এক্স্যাক্টলি এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। এইখানে কিন্তু কে কনি, কে সজল, কে সোনা, এগুলো কিন্তু কেউ ম্যাটার করছে না। এখানে একটা চরিত্র ম্যাটার করছে। অর্থাৎ একটা শাশুড়ি, একজন ননদ, একজন বউ, একজন ছেলে সাংসারিক কলহ করছে, অর্থাৎ ঝগড়াঝাটি ঝামেলা করছে। অর্থাৎ এখানে মানুষ ঘটনা দেখতে এসছে যে একটা ঝগড়া হচ্ছে, ঝগড়ার মোটিভ হচ্ছে বাড়িতে থাকতে দেওয়া, জোর দখল করা, টাকা চাওয়া, এবং আরেক দল বলছে দেবো না, থাকতে দেবো না, টাকা দেবো না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা বচসা চলছে। তো সেইটা দেখতেই কিন্তু লোক ভিড় করছে যে এই ঘটনাটা কতদিন চলে এবং এই ঘটনার সলিউশন কিভাবে হয়। এরা যদি ঘটনাকে ড্রামা হিসেবেও আজকে প্রেজেন্ট করে তবুও লোক দেখবে। আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো এরা ড্রামা ভেবে বা এদের অভিনয় জেনে হয়তো এদেরকে ভিউজ দেবে না। আসলে সেটা নয়, এরা ড্রামাটাই দেখতে চাইছে, কারণ এরা তো এই ধরনের ড্রামা করে। এই বড় বড় ব্লগার কিন্তু আলাদা আলাদা করে ছোটো ছোটো ড্রামা ক্রিয়েট করে। এর আগেও অনেক দেখেছি, যেমন ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রেও দেখেছি, আমরা টিনার ভিডিওর ক্ষেত্রেও দেখেছি, টিনা বেচুর ভিডিওর ক্ষেত্রে এরা নিজেরা ছোটো ছোটো ক্যারেক্টার ক্রিয়েট করে ভিডিও করে। তো সেরকম এই কোনির ভিডিও তাই হতো। তো সেটাই তারা আরেকটু রিয়েলিটি আনার জন্য নিজেদের সংসারের মধ্যে একটা ক্রিয়েট করেছে, এটা আমরা বুঝতেই পারছি। এবং দেখো আজকে গতকালকের ভিডিওতে, সোনার ভিডিওতে পরিষ্কার ফার্স্ট যে ভিডিওটা আপলোড করেছিল, পাবলিক করেছিল, তাতে বোঝাই গেছিলো এবং আমরা দেখেছি। আমি তো দেখেইছি, কারণ জানতামই, সেই জন্য অবাক হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা প্রাইভেট হয়ে যাওয়াতে একটু অবাক হয়েছি। তখন ওই ব্ল্যাঙ্ক আসছিল, ভিডিওটা অফ করে দিয়েছিল, শুধু কথাগুলো শোনা যাচ্ছিল। দেন আবার ভিডিওটা ঠিক করে পাবলিক করেছে। তো সেখানে তো আবার দেখতে পেয়েছি, তো একই ভিডিও, কি কোনি কি শোনা, দুজনের ভিডিও, কিন্তু দুজনের দুটো অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছে। অর্থাৎ দেখো, আমি এইখানেই বলি যে একটা ঝগড়াঝাটি হবে সেই লেভেলে যখন কিনা মানুষের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না, তখন মানুষ ক্যামেরা হাতে করে কি করে ক্যামেরা করতে পারে। আমি তো এইটাই কিছুতেই আমার বোধগম্য হয় না। কাজে এই জায়গা থেকেই যে লোক বুঝে যাবে জিনিসটা নাটক, এর মধ্যে কোনো রিয়েলিটি নেই, এ তো পরিষ্কার। কয়েকটা পয়েন্ট তাতেই মানুষ বুঝে যাচ্ছে। এক তো হাসি, এক তো ক্যামেরা করা, এক তো একই সঙ্গে দুজন পাশাপাশি দাঁড়িয়ে ভিডিও শেয়ার করা, তাই না? একটা দেখো, দুজন প্রতিদ্বন্দ্বিত, এখানে একজন ননদ, একজন বৌদি। তা বৌদি জানে, সে তো বড় ব্লগার না, সে জানে যে এগুলো দেখালে ভিউজ কামানো যায়, কারণ সে অলরেডি কামাচ্ছে। তাহলে কি তোমাদের মনে হয় যে আমার অপোনেন্ট, যাকে আমি অপছন্দ করছি, যাকে আমি সহ্য করতে পারছি না, যার জিনিস চুরি আমি রাস্তায় ফেলে দিচ্ছি, যাকে আমি বাড়ি থেকে গা টাক্কা দিয়ে বার করে দিতে চাইছি, জুতোর বাড়ি মারতে চাইছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে চাইছি, তো সেখানে তার মেয়ে দাঁড়িয়ে ভিডিও করবে, তো আমি করতে দেবো? আমি চাইবো তার ভিডিওতে ভিউজ হোক? আমি তো সেখানে বাধা সৃষ্টি করব। আমি তো বলবো না, এখানে ভিডিও করা যাবে না, আমার বাড়িতে এসব করা যাবে না, যেটা করবো আমি করব, তুমি কোনো কিছু শেয়ার করবে না। সেটা কি বলছে কিন্তু না। তাহলে এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনাটা তৈরি হয়েছে দুজনের সালিশিতে, সাজিশ করে তৈরি হয়েছে, মিলি ভগত তৈরি হয়েছে, যে আমরা দুজনেই নাটক ক্রিয়েট করব, একটা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি করব এবং ভিউয়ার্সদের বোঝাবো আমাদের বনিবনা হচ্ছে না, বিশাল ঝামেলা হচ্ছে, তার জন্য ভিউয়ার্সরা আমাদের প্রচুর পরিমাণে দেখবে এবং আমরা ইউটিউব থেকে টাকা কামাবো। ভিউয়ার্সরা দেখা মানে ইউটিউব থেকে টাকা কামানো, ঠিক আছে? এবার ভিউয়ার্সরা যতই আমরা ভাবি আমরা ভিউয়ার্সকে বোকা বানাচ্ছি, কিন্তু ভিউয়ার্সরাও বোকা বানার জন্য দাঁড়িয়ে রয়েছে, তারা আমাদের ভালোবাসে।
ভালোবাসে, অর্থাৎ ভালোবেসে তারা বোকা হতে চাইবে, এটাই স্বাভাবিক। কাজে সেখানে তারা আমাদের দোষ ধরবে না, এটা কনি এবং কনির ননদ সোনা দুজনেই জানে। ভিউয়ার্সরা হচ্ছে ইমোশনাল ফুল, তারা সবসময় বোকা হলেও ভাববে ভাই ওর তো উপকার হলো, ওর তো দুটো পয়সা রোজগার হলো, তাহলে হোক না, আমি দেখলে যদি ওদের দুটো পয়সা হয় তাতে অসুবিধা কোথায়। যেখানে কনির হাজব্যান্ড হচ্ছে গিয়ে তোমার অসুস্থ, অর্থাৎ ওর প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের জন্য তারা তো আর চুরিচামারি করছে না, পরকীয়াও করছে না, ঘরে বসে চুলোচুলি করছে, মানে দেখাচ্ছে। তো সেইখানে যদি তাই দেখিয়ে পয়সা রোজগার করে তাতে ক্ষতি কি? এইটা ভেবেই দর্শকরা নিজেরা বোকা হতে চাইছে। যেমন কনিরা নাচাতে চাইছে তেমনি দর্শকরা নাচছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে বাদর নাচ নাচানো হচ্ছে। তো তাতে কোনো অসুবিধা নেই, দর্শকদের বাদর হতেও অসুবিধা নেই, দর্শকদের বোকা হতেও অসুবিধা নেই। দর্শকরা শুধুমাত্র এখানে দানবীর কর্ণের মতো প্লে করছে, অর্থাৎ দান করতে চাইছে তাদের মূল্যবান ভিউজ, কিন্তু তারা একবারও ভাবছে না তারা যে ভিউজ দান করে সেগুলো কিন্তু তারা পয়সা খরচ করেই দান করে, অর্থাৎ নেট খরচ করে। তো নেট খরচ করা মানেই তো তুমি পয়সা খরচ করছো, তুমি তো বিনা মানে পয়সায় কাউকে ভিউজ দিচ্ছ না। এটাই তো ট্রিক্স, এইটাই তো ট্রিক্স ইউটিউব আমাদের সঙ্গে খেলে, কিছু করার নেই। আমি এই নেটের ব্যাপারটা বুঝি তখনই যখন আমি এই ওয়াইফাইয়ের বাইরে যাই, সত্যিকারে আমি তখন বুঝতে পারি এই নেট খরচটা কী পরিমাণ হয়। যখন আমি ওয়াইফাইতে বাড়িতে বসে ভিডিও করছি, আমার তখন কোনো রকম টেনশন হয় না, না আপলোড, না ডাউনলোড, না ভিডিও দেখা, না ভিডিও করা, কোনো কিছুতে সমস্যা হয় না। কিন্তু যেই মুহূর্তে আমি ওয়াইফাইয়ের জোন থেকে বাইরে বেরালাম, তোমরা ভাবতেও পারবে না 6 জিবি 12 জিবি মানে নেট কোনো ব্যাপার না, একদিনে বেরিয়ে যায়, একদিনে ভিডিও দেখা, ভিডিও করা, ভিডিও সেট করা সবেতে ফটফট করে বেরিয়ে যায়। মানে টাকা যেন টাকা নয়, এটা মানে কাগজে পরিণত হয়েছে। যাই হোক, সেটা বাদ দাও, যারা এসবে থাকে তারা নিশ্চয়ই বোঝে, নাহলে কি আর এত ওয়াইফাই লাগাচ্ছে লোকজন। কিন্তু দেখো, সব সময় তো ওয়াইফাই তো লগে করে নিয়ে যেতে পারি না, তাই না? বাইরে বেরোলে, কোথাও গেলে, ঘুরতে বেরোলে, তখন সবসময় ওয়াইফাই কিন্তু আমাদের হেল্প করে না, সেক্ষেত্রে নেটই ভরসা। তো নেটের জন্য তো বসে রয়েছে একদম সব রাঘব বোয়াল টাকা কেচার জন্য, কারণ এখন প্রচুর পরিমাণে নেট খরচ বেড়ে গেছে। তো দেখো, সাধারণ ভিউয়ার্সরা, যারা নর্মাল ভিউয়ার্স, তারা যারা ভিডিও করে না, তারা এত ওয়াইফাই খরচটা বুঝবে না, তারা হয়তো সামান্য নেট দিয়েই দেখে। যাই হোক, সেটা কথা না, যে যেভাবে হোক দেখুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোক ভালোবেসে দেখছে, সে তুমি বোকাই বলো আর চালাকি বলো, বোকা হতেও মানুষ ভালোবাসছে, এটাই হচ্ছে দেখার। কারণ দেখো, মানুষ যখন কারো ভিডিও দেখে, ব্লগ ফলো করে, তো তার সঙ্গে একটা ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, তো সে যে যা করে সেটা তার ভালো লাগে, এই হলো কথা। মানে তার খারাপটা অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু সেখানে প্রচুর ভিউয়ার্স কমেন্টস বক্সে নানানভাবে বলছে যে এটা তো নাটক, ধরতে পারা যাচ্ছে, তবু এরা করে যাচ্ছে, এটাই হচ্ছে অবাক। কিন্তু তাতে তাদের ভিউজ কমছে না, দেখো, তাতে কি তাদের ভিউজ কমছে না, তারা তাদের জায়গাতেই রয়েছে। তো তাতে কি আছে, তাতে কোনো অসুবিধা নেই। দুদিন পর যদি এসে এরা বলেও এটা প্রাঙ্ক বা আমরা ড্রামা করছিলাম বা হয়েছিল সত্যি ঝামেলা, এখন মিটমাট হয়ে গেছে, যাই বলুক না কেন, তাতে কি কিছু যায় আসবে? কিছুই যায় আসবে না। তখনকার মতো সাময়িক কিছু কথা হবে, দুদিন পর মানুষ ভুলে যাবে। এটাই মানুষ বুঝে নিয়েছে আসল কথা। আরে ভাই, আজকে খারাপ কথা বলছে, কালকেই আবার দুটো আমি ভালো কাজ করবো, আমাকে আবার ভালো বলবে, অর্থাৎ আজ খারাপ তো কাল ভালো তো পরশু খারাপ। তো এটাই ব্যাপার। তো প্রচুর মানুষ কমেন্টসে বলছে যে এরা যখন এত ভুগছে, অর্থাৎ একটা পারিবারিক সম্পত্তি, টাকা দেওয়া নেওয়া, একটা বচসা হচ্ছে, তো যদি জিনিসটাকে আমরা রিয়েল ধরে নিই, তাহলে সেক্ষেত্রে যে এরা যখন এত কেস কামারি, লোককে অ্যালার্ট করা, থ্রেটনিং দেওয়া, এসব ব্যাপারে মাহির, হ্যাঁ, তো এই চ্যানেল আর কি, তো সেক্ষেত্রে তাদের যে ইনস্ট্যান্ট লিগাল টিম রয়েছে, তারা কেন এখন এই ব্যাপারে কোনো কথা বলছে না, কোনো চ্যানেলে গিয়ে লাইভ করছে না, কেন তারা এখন এই জিনিসটাকে প্রমোট করছে না? সেই লিগাল টিমের সেই ভিউয়ার্সগুলো কোথায় গেল, যারা কিনা অনেক বড় বড় কথা বলেছিল এবং এদের পাশে দাঁড়িয়ে এদের মহত্বকে একদম ছড়িয়ে দিচ্ছিল, তো তারা কোথায়? তো অ্যাকচুয়ালি এদের আসল চরিত্র তো আজকে বিদ্যমান, প্রত্যেকে জানি, প্রত্যেকে বুঝি। আর অ্যাকচুয়ালি এরা এত লো ক্লাস মেন্টালিটির ফ্যামিলি যে এরা ড্রামা বারবার বলা হচ্ছে, তারপরেও এরা নির্লজ্জের মতো সেই একই ভিডিও করে যাচ্ছে, জিনিসটাকে রিয়েল বানাবার চেষ্টা করছে। মানে কান কাটা, যাকে বলে কান কাটা, এক কানে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। শুনছে কিনা তাতেও আমার যথেষ্ট সন্দেহ আছে, ওই দেখছে বলতে পারো, তাতে ভারী বয়ে গেল। আমার টাকা থাকলে, মানে আপনি বাঁচলে বাপের নাম, এরকম ব্যাপার। টাকা আসলে লোকে কে কি বললো, আমার ভারী বয়ে গেল। গঙ্গার ঘাটে গিয়ে দুবার ডুব দিয়ে নেবো, আমি শুদ্ধ হয়ে গেলাম। অর্থাৎ আমি যেটা করব সেটা আমি আমার পরিবারের জন্য করছি, কনির এটাই এথিক্স। আমি যাই করি আমার পরিবারের ভালোর জন্য করি, পরিবারের জন্য করি, আমি পরিবারের জন্য ডিভোটি। অথচ সে কিন্তু নিজের সকাল রাত মেটাতে দুবারও ভাবে না, এবং সেটা নিয়ে যদি তার ননদ বলে আমার পয়সায় আমি করছি, আমার পয়সায় আমি কিনছি, তাতেও তার গায়ে জ্বালা ধরছে। এক্স্যাক্টলি। অথচ আমি নিজেকে বলছি আমি পরিবারের সবার জন্য করি, আমি হচ্ছি লুজার, আমার কোনো সকাল লাভ নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার এখানে এসে পুরোটাই আমি ভুল করেছি, অর্থাৎ আমি এখানে সবার কাছে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছি, এরকমভাবে নিজেকে বোঝাতে চাইছে। অথচ সে যে সব জিনিসটা থেকে নিজেই লাভ তুলে নেয়, এটা কে বলবে বা কে বোঝাবে বা কে এটাকে ভুল প্রমাণিত করবে? যারা একে সাপোর্ট করে তারা অ্যাকচুয়ালি এর পাচার। তার জন্যই তো বারবার বলতে এসছে, ঝগড়াঝাটি তো করছে, নিজের ফ্যামিলির মধ্যে করছে, পরকিয়া তো করেনি। উফ, ভাবি আমি যে যারা
মানে যাকে ভালোবাসে বা এর পাশে দাঁড়াবো বলে ভাবে, তারা যেন তেন প্রকারে তাকে ভালো দেখাবার পুরোপুরি চেষ্টা করে। এরা নাকি এই টেন্ডেন্সি নিয়ে এদের ছেলে মেয়েকে বড় করবে। অথচ দেখো এরা নিডি ফ্যামিলি, এরা অসুস্থ, এরা মানে পরিবারের সবার জন্য খরচ করে, এদের নাকি ভিউজ হচ্ছে না, এদের চ্যানেল প্রায় শেষ হওয়ার মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা এখন কত কত ভিউজ কামাচ্ছে, এবং সেগুলো করছে কেন না, অনলি ফর নিজেদের প্রয়োজন। তা নিজেদের প্রয়োজন কি শুধু খাওয়া দাওয়ার মধ্যে? নিজেদের সকালাত মেটানোরও তো ব্যাপার আছে। দেখো না, নিজের মুখ দিয়ে এই ঝামেলার মধ্যেও বেরিয়ে গেল বিরিয়ানির টাকার ব্যাপার। ভাবো তো তোমরা কটা মানুষ ডেইলি যদি কোথাও বিরিয়ানি খাও, 350-400 টাকার বিরিয়ানি খাও, কে খাও? আমরা যদি বাইরে গিয়ে কোথাও হোটেলে খাই তখন হয়তো খেয়েছি, কিন্তু বাড়িতে যদি মাঝে সাঝে কোনো সময় বিরিয়ানি খেয়েছি, কে 350 টাকার বিরিয়ানি এনে খেয়েছে গো? আমি জিজ্ঞাসা করছি। মানে একেবারে হাইফাই বা অতি বড়লোকদের কথা ছেড়ে দাও, যাদের অনেক পয়সা আছে তাদের কথা ছেড়ে দাও, যারা এখানে আমরা এত দর্শক রয়েছে, তারা কি সবাই 350 টাকার বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারে? বুঝলাম কেউ কষ্ট করে 350 টাকার 1 প্লেট বিরিয়ানি আনলো, কিন্তু যেখানে হিসাব দিচ্ছে 11-12 জন লোকের বিরিয়ানি আসছে ওই প্রাইসে, তাহলে বুঝে দেখো তো কতটা এরা এই ইউটিউবের পয়সা দিয়ে বাজে খরচ করে। এটা তো বাজে খরচ, অতিরিক্ত খরচ। মানে কত পরিমাণ টাকা ইনকাম করলে মানুষ ওই পরিমাণ খরচ করতে পারে? আজকে নিজের মুখ দিয়েই তো বেরিয়ে গেল। আর এরাই কিনা কিছুদিন আগে কাঁদতে বসেছিল যে কারোর জন্য এদের চ্যানেল নাকি শেষ হয়ে গেল, মানে এদের রোজগার প্রায় বন্ধ, এদের জীবন এমন অবস্থায় গেছে যে এদের আর বাঁচার কোনো মানে পরিস্থিতি নেই, এদের মানে জীবন প্রাণ যেতে বসেছে। তার জন্য আজকে এইভাবে ভালো মানুষের মুখোশটা খুলে, অর্থাৎ নিজেই তো বলছে না, লোকে আমাকে ভালো বলে, কে বলেছে বলতে ভালো? আমি ভালো হতে চাই না, আমি ভালো কে বললো? এটা বলছে তো। তার মানে নিজের আর ভালো হওয়ার দরকার নেই, ভালো হয়ে যা ইনকাম করার করে নিয়েছি, 350 টাকার বিরিয়ানি খেয়ে নিয়েছি, বাড়ি বানিয়ে নিয়েছি, 2টো রান্নাঘর করে নিয়েছি, এইবার খারাপ হয়ে আমি বাদবাকি ইনকামটা করে নেবো, ব্যাস হয়ে গেল। তাই তো দেখো না, ওই বাড়িতে উনি তো একাই রয়েছে, ওই ননদে যে একটা কিছু জায়গা চাইছে, সেটাও নাটক। কারণ ভাসুর আলাদা থাকে, বড় ননদ আলাদা থাকে, ছোটো ননদের 2 দিন আগে জমি কেনা হয়েছে, সেখানে বাড়ি হবে, আমরা সবাই সব কিছু জানি। এবার ভিতর দিয়ে কাকে কি দেওয়া হচ্ছে, কিভাবে কি তোমার এদের জমি জায়গার ভাগাভাগি হয়েছে, প্ল্যানিং হয়েছে, এগুলো তো ভিতরের কথা, এগুলো তো আর পাবলিক করবে না। যে ঝগড়াটা পাবলিক করছে সেটা শুধুমাত্র দর্শকদের কাছ থেকে ভিউজ টানার জন্য। আমরা কি কেউ জানতে গেছি যে এদের বাড়ির কাগজপত্র কীভাবে কোনভাবে ভাগ করা আছে? এটা তো স্বাভাবিক, এটা তো ভেতরের কথা, এরা সেভাবে পাবলিক করবে না। যেটা পাবলিক করছে সেটা তো এদের নিজেদের স্বার্থে করছে। কাজে সেই জন্যই বলছি, দর্শকরা নিজেরা বোকা হতে চাইছে। দর্শক নিজেই সেটা কমেন্টস বক্সে স্বীকার করে নিচ্ছে। দেখো আমি থাম্বনেলে উল্লেখ করে দেবো কমেন্টসটা, সেই দর্শক নিজেই বলছে আমরা নিজেরাই বোকা হচ্ছি, তাই তো এদের ভিউজ দিচ্ছি বা এদের দেখতে আসছি। আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে ওদের দুজনের ভিডিওতে পুরো পরিষ্কার। আর ননদ যেখানে আনএডিট করে ভিডিওটা ছেড়েছিল, তো তার জন্য তো পুরো সত্যিটা সামনে চলে এসছে। তারপরে আবার ভিডিও প্রাইভেট করে পাবলিক করলো, তাতে কি এসে গেল? লোক তো কিছু লোক তো আমাদের মতো কিছু লোক তো আসল সত্যিটা জেনেই গেল, যেটা জানতাম সেটার প্রমাণ পেয়ে গেলাম বলতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।